নম্র শ্রদ্ধা কবি বিনয় মজুমদার, কবি জীবনানন্দ দাস, প্রাণ ছোঁয়া গায়ক সলিল চৌধুরীকে 2024-এর ঠাকুরনগর বইমেলায় আবারও আসতে পেরে আমি ধন্য। মেলা কমিটির সকলকে ও সমস্ত গুণীজনকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমার আজকের লেখনী এক অকবির কথা। সে এক দুঃস্বপ্নের কাল, এই সেদিনের করোনা কাল। চারিদিকে শুধুই বেদনা, হাহাকার, আপনজনদের মৃত্যু মিছিল, সাথে অফুরন্ত সময়। জনজীবন প্রায় স্তব্ধ। এমন এক মন খারাপের সকাল, অক্ষর সাজিয়ে শব্দরা মালা গাঁথে বাক্যে। এভাবেই সেদিন অকবি হয়েই মন খুলেছিলাম পেনের আঁচড়ে। আজও কবিতা লিখিনি কখনো, সামান্য জ্ঞান সাগরে ডুব দিয়েছি আমি। কবিতার জন্ম দেওয়ার মতন স্পর্ধা আমার নেই। হিরে চুনি পান্নার মাঝে মিশে থাকতে খারাপ লাগে না। ভালো লাগাকে বারবার দিয়েছি আশকারা, জ্ঞাতে অজ্ঞাতে। আমি তৃণসম সামান্য অকবি মাত্র। গোধূলি প্রান্তে এসে মন খারাপে হারিয়ে যেতে যেতে এক আকাশ একাকিত্ব ভুলতে তুলে নিয়েছি এ কলম। যদি হতাম কবি, সর্বপ্রথম মানুষ হতাম। মান আর হুঁশ দুইয়ের মিশ্রণ যেখানে। হে জ্ঞানী, হে কবি, একটাই অনুরোধ তোমাদের কাছে, পাশের চেয়ারটা কেড়ে নিও না। অবজ্ঞা ভরে তাকে দূরে রেখো না। মূর্খের হাতে কলম দেখলেও তার পিঠ চাপড়ে বলো, সাব্বাস তুমি পারবে। দাও তাদেরও দু কলম লিখতে, বাড়িয়ে দাও তোমার হাত। পাল তুলে সাগর পাড়ি না দিলেও ছোট্ট ডোবায় ডিঙি নৌকা ভাসুক না। সামান্য অকবি আমি, কবিতার সংজ্ঞা আজও বুঝি না। দোহাই কবি, অবজ্ঞার আচরণে ডুবে তাদের গুটিয়ে যেতে দিও না। বাড়িয়ে দাও তোমার হাত, তুলে দাও কলম। লেখায় হারিয়ে যেতে যেতে তারাও ভালো লাগায় ভাসুক। এ ধ্বংসের পৃথিবীতে হোক না সৃষ্টি কিছু আবোল তাবোল।